বেসিক্যালি একই জিনিস, দুটোই একই জিনিস। হ্যাঁ, আর এখান থেকে বোঝা যাবে যে কে কতটুকু ক্লাসগুলো ঠিকভাবে করছেন, কারণ এতটুকু হলেও এর ভিতরে কিছু সেটিং আছে যেগুলো আমাদেরকে জানা প্রয়োজন। আচ্ছা আচ্ছা ইমরান ভাইয়া, হ্যাঁ ভাই শুরু শুনছি। করেন। ভাই আচ্ছা আমি ভাইয়া আমি আমি একটু আর প্রবলেম মানে একটু বলি, সেটা হলো আমার যেই জিমেইল আর কি অ্যাকাউন্টটা করা, আমি আসলে অন্য জিমেইল আছি এখন, মানে ওইখানে কিভাবে যাব? ব্রাউজার মানে ক্রস করে দিলে কেটে যাবে না এটা? আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি করছি, আচ্ছা ঠিক বলে আছে। দিচ্ছি। সাদিক ভাই, সাদিক ভাই কি বের হয়ে গেছে? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ আমি দেখা আসলে যাচ্ছে প্রবলেম ভাইয়া। আছে তো, নেই মাঝে মধ্যে আস্তে আস্তে। হ্যাঁ আচ্ছা, এখন মানে বললে একটু সুবিধা হতো, আমি করিনি তো আগে এইভাবে। আচ্ছা এবার ওই যে নিউ ট্যাবে যান, নিউ ট্যাব। হ্যাঁ উপরে নিউ ট্যাবে যান। হ্যাঁ ঠিক আছে, এবার এখানে লিখে সার্চ করুন গুগল অ্যাডস অ্যাকাউন্ট। আপনার দুইটা জিমেইল কি এই ট্যাবটাতে লগইন করা আছে? মানে এই প্রোফাইল, ক্রোমের এই প্রোফাইলটাতে লগইন করা আছে আপনার অ্যাডস অ্যাকাউন্টের জিমেইল এবং যেটা আপনি ব্যবহার করছেন, মানে যেটাতে অ্যাডস অ্যাকাউন্ট নেই, দুইটাই কি এই ক্রোম প্রোফাইলে লগইন করা আছে? হ্যাঁ লগ ইন করা আছে বলতে এখানে মনে হয় একটাই আছে, একটা অ্যাকাউন্টই আছে। আহ, যেটাতে লগইন করা আছে সেখানে আপনি কাইন্ডলি ওই ট্যাবটা ওপেন করে নেবেন, ওই জিমেইল অ্যাকাউন্টটা দরকার। সেটাই বুঝলাম আর কি, এখানে তো আমার একটাই আছে অ্যাকাউন্ট। আর আমি মানে আপনার ওই জিমেইলটা পিসিতে লগইন করা নাই? হ্যাঁ ওই জিমেলটা তো লগ ইন করা আছে, কিন্তু আমি যখন ক্রোমে ঢুকি ওইখানে তো দুইটা দেখায় জিমেল। একটা আমি বর্তমানে যেটা লগ ইন করা আছে, আর একটা হলো আপনার অন্য একটা, এখন ওইটা মনে হয় ওইটা তো এইভাবে দেখাচ্ছে ওইটাতে না। ওইটাতে আপনি ওই যে এসে যান ক্রোমের ট্যাব, মানে ক্রোমের উপর ক্লিক করেন যেখানে ছিলেন ওখানে যান আবার। আচ্ছা এখানে, হ্যাঁ এখন এখান থেকে ওটাতে ওই ট্যাবে যান, এবার ডান সাইডে উপরে দেখুন আপনার পিকচার উপরে, উপরেরটায়, আচ্ছা এটা, উপরেরটা। হ্যাঁ যেইখানে, হ্যাঁ ওই পিকচারের উপরে ক্লিক করুন। এবার ওই যে এখান থেকে হচ্ছে দেখুন আপনার ওই যে আদার্স ক্রোম প্রোফাইলস, ওটাতে ক্লিক করুন। হ্যাঁ তো এটা এই মেলে কি আপনার গুগল অ্যাডস এর অ্যাকাউন্টটা করা আছে? হ্যাঁ ভাই এটাই করা আছে। এখন এটা দিয়েই আচ্ছা করছিলাম, এখানে এখন একটু চেক দিতে হবে। এখানে এখানে গুগল অ্যাডস অ্যাকাউন্টগুলো সার্চ করুন, সাইন ইনে ক্লিক করুন, টু স্টেপ ভেরিফিকেশন। আচ্ছা এগুলো দেওয়ার সময় আপনি স্ক্রিন শেয়ার অফ করে দেবেন যদি প্রবলেম হয়, ঠিক আছে? না ভাই প্রবলেম দেন নেই। আপনি স্ক্রিন, পাসওয়ার্ডটা তো আসলে আমার ওইভাবে মনে নাই। আচ্ছা আপনি এগুলো সবকিছু ঠিক করে নেন, আমরা তার ভিতরে আরেকজনের থেকে এটা দেখে নিই। হ্যাঁ আচ্ছা সেটা করা যায়, আপনি তাহলে করেন, আমি একটু চেক করে নিই। আমি আসলে কালকে ব্রাউজার ডিলিট দিছিলাম তো, আমার ঠিক আসলে খেয়াল নাই ওইভাবে। ওকে, সো নেক্সট অর্ক ভাইয়া কে আছেন? হ্যালো, জি, জি ভাই বলেন। ভাই শেয়ারিং আপনি লক কি করে হোমওয়ার্ক দিলাম। করেছেন? উম আচ্ছা আজকেই আমি জয়েন করলাম, হ্যাঁ? আমি আসলে হোমওয়ার্ক সম্পর্কে আমার ধারণা ছিল না। মানে আপনি আজকে প্রথম মিটিং এ জয়েন করলেন? জি, জি, জি। আই থিঙ্ক ভাই সবাই হেজিটেট করছে, তো আপনি তাহলে একবার না হয় সবার সামনে ভাই মানে আমি একটা স্ক্রিন কথা শেয়ার বলতে করে একটু চাই। দেখান, তাহলে হয়তো বা সব একটু ইজি হবে। হ্যালো। আমি দেখিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমার তো ইমেল আছে অনেকগুলো, আমি একটা আপনার একটা দিয়ে আপনার তো দিচ্ছি চাপ। ম্যানেজার অ্যাকাউন্ট আছে না? ম্যানেজার অ্যাকাউন্ট যেহেতু আপনাদের নাই, সেহেতু ম্যানেজার অ্যাকাউন্ট থেকে এখানে দেখি কোনো লাভ নেই, আগে আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্টেরটা দেখি, মানে এমসিসি অ্যাকাউন্টের কথা বলেছি আমি।
আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ দেখা জি যাচ্ছে। দেখতে পাচ্ছি। প্রদীপ ভাই, আপনি ছাড়া যারা মানে আনমিউট আছে তারা যদি মানে মিউট করে নিত। মিউট কর, কি বলছেন সঠিকভাবে বুঝতে পারিনি, আমি ঠিকভাবে বুঝতে পারিনি। জি ভাই, অনেকেই মানে আনমিউট ছিল, যাকে এখন মিউট করে নিছে। ঠিক আছে, আমার একটু ইন্টারনেট স্লো আছে, তো একটু ম্যানেজ করে নিয়েন সবাই। আচ্ছা, তো এটা একটা ডামি গুগল অ্যাডস অ্যাকাউন্ট বলতে পারেন। মানে এই অ্যাকাউন্ট থেকে কোনো ক্যাম্পেইন ট্যাম্পেইন রান করা হয় নাই, জাস্ট প্র্যাকটিসের জন্য, হোমওয়ার্কের জন্য করা হয়েছিল। ঠিক আছে, তো এখন আপনারাই আমাকে গাইড করেন। আমরা যদি যে কাউকে আমাদের অ্যাকাউন্ট থেকে অ্যাক্সেস দিতে যাই, তাহলে আমাদেরকে কোথায় যেতে হবে? অ্যাডমিনে যেতে হবে, অ্যাক্সেস এন্ড সিকিউরিটি। এক সেকেন্ড, আমাকে একটা জিনিস একটু চেক করতে দেন। শিওর। লোড নিচ্ছে না তো ভাই। আমার একটু নেটওয়ার্ক স্লো আছে ভাই, এই জন্য সমস্যা। আমার ইন্টারনেটের অবস্থা খুবই খারাপ, কিভাবে বলা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি সাউন্ড পাচ্ছি না। এখান থেকে আমরা কথা বলছিলাম না, তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই একটা অ্যাকাউন্টে কোনো মনে করেন যে অ্যাক্সেস দেওয়া নাই, ঠিক আছে, জাস্ট এই অ্যাকাউন্টের ভিতরে আছে। তো এখানে আমি একজনকে অ্যাক্সেস দিব। তো আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে এখানে একটা মেল বসিয়ে দিলে, এবং এখান থেকে কতদিন তার কাছে অ্যাক্সেসটা থাকবে, ঠিক আছে, এবং এখান থেকে আমি তাকে কি কি অ্যাক্সেস দিতে চাই। আমার এটা কোন মেল আছে দেখে নিই আমি। ঠিক আছে, ধরুন আমি এটা 2 মাসের জন্য ইমেলে অ্যাক্সেস দেবো, ঠিক আছে। তারপর স্ট্যান্ডার্ড। এই সেটিং গুলো তো সবাই জানেন যে কোন হুম। অ্যাক্সেসটা ইমেইল অনলি, বিলিং, রিড অনলি, স্ট্যান্ডার্ড, অ্যাডমিন। স্ট্যান্ডার্ড হয়।
তো আমাদের কাজ বিষয়। করার জন্য স্ট্যান্ডার্ড অ্যাক্সেস পেলেই আমাদের যথেষ্ট, অ্যাডমিন অ্যাক্সেসের প্রয়োজন নাই আমাদের। ঠিক আছে, তো আমরা এখান থেকে অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে এখান থেকে আমরা আমাদের মেল তো বসিয়ে দিয়েছি, এবার সেন্ড ইনভাইটেশনে ক্লিক করে দেবো। আচ্ছা, আমি নিজেই স্ক্রিনশট টপ করছি, একটু লাইন থাকবেন। আমরা যখন প্রফেশনালি কাজ করব তখন তো আমাদের একটা ম্যানেজার অ্যাকাউন্ট তো মাস্ট মানে লাগবেই এটা। আচ্ছা, এই দেখুন, এখানে দেখুন আমাদের রিকোয়েস্টটা চলে গেছে। ঠিক আছে, আমরা যে রিকোয়েস্টটা পাঠিয়েছি অন্য একটা জিমেইলে, তো এখানে কিন্তু এখান থেকে আমরা এই যে এটা মানে যাকে অ্যাক্সেস দিতে চাই আমরা কিন্তু চাইলে এটা আবার রিমুভও করে দিতে পারবো এখন এখান থেকে। এগুলো তো নিশ্চয়ই জানেন আপনারা। হুম হুম হুম। তো এখান থেকে জাস্ট অ্যাকসেপ্ট ইনভাইটেশনে ক্লিক করে দেন কিছু থাকে যেখান থেকে কন্টিনিউ করে দিতে হবে। এখন এই মেলের আন্ডারে কিন্তু আমাদের এটা অ্যাক্সেসটা চলে এসেছে। এখান থেকে যদি আমরা অ্যাডমিনে যাই, অ্যাক্সেস এন্ড সিকিউরিটিতে যদি যাই, এই দেখুন এখানে কিন্তু আমার স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লেভেলটা আপডেট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সবাই? হুম। হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। এতটুকু তো সবাই বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। ভাই আমি কখনোই মিটিং এ এভাবে মানে করি না, না না, ইস্যু নাই। ভুল ত্রুটি হলে কেউ কিছু মনে করেন না। আর এখানে সিকিউরিটির ব্যাপারটা তো সবাই জানেন কিভাবে কাজ করে। সিকিউরিটির বিষয়টা কে বলবেন যেটা কিভাবে কাজ করে? ভাই আচ্ছা, আমি বলবো, হচ্ছে আমি যতটুকু বুঝি আর কি। হ্যাঁ বলুন। আমার ভুল হইতে পারে, মানে আমি কি শেয়ার করব না? না, আপনি বলুন সিকিউরিটির যে এই বিষয়টা কিভাবে কাজ করে। না, আপনি যদি ওটা আপনার স্ক্রিনটা তো সাদা, এখনো কিছুই নেই। স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিন দেখা যাচ্ছে মানে। ভাই আমার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি দেখতে হ্যাঁ, পাচ্ছি। দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। এখন ঠিক আছে ভাই, এতক্ষণ আসলে ওই অপশনগুলো আসছিল না। আমার একটু ইন্টারনেট স্লো যে কারণে আসছিল না। তো এই যে এখানে টু স্টেপ ভেরিফিকেশন এবং হচ্ছে আপনার অ্যালাউড ডোমেইনস, এই দুটার বিষয় তো সবাই জানেন নাকি? হ্যাঁ, এই দুটার কাজ কি বলুন তো? টু স্টেপ ভেরিফিকেশন হচ্ছে যে কেউ আপনার হচ্ছে আপনার সিকিউরিটি কোড ছাড়া আপনার লগ ইন করতে পারবে না। আর অ্যালাউড ডোমেনের কাজ হচ্ছে এখানে জিমেইল এর হচ্ছে ডোমেন যারা আছে সে লগ ইন করতে পারবে। ধরেন কারো কোম্পানির নাম হচ্ছে ধরেন কি বলা যায়, মানে যেকোনো এনি কাইন্ড অফ ডোমেন আমরা এখানে ইউজ করলে হ্যাঁ, সেই ডোমেনের যে এটা অ্যাড করে মূলগুলো দিতে থাকবে হবে, তারাই তাছাড়া অ্যাক্সেস শুধু। নিতে পারবে না। হ্যাঁ, thank you. ঠিক আছে ভাইয়া, তাহলে আমি এবার স্ক্রিনশট অফ করছি। এবার কে দেখাবেন বলুন? ভাই আমি মানে আপনি যেটা দেখাইলেন এটাই দেখাবো? হ্যাঁ, এটা চাইলে দেখাতে পারেন। হ্যাঁ, আপনি আছে সিকিউরিটি বিষয়টা একটু ইনডেপথ বললেন, প্রয়োজনে টু স্টেপ ভেরিফিকেশনটা ওপেন অন করলেন। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, এটা দেখাচ্ছি। ওই যে আপনার জিমেইলে যেভাবে টু স্টেপ অন করেন বা যে কোনো কিছুতে এটা একই জিনিস, মানে নাথিং স্পেশাল। আচ্ছা, তারপরও আমি একটু দেখাই, আসলে আমার নিজেরও একটু বোঝার বিষয় আছে তো। হ্যাঁ অবশ্যই।
টু স্টেপের জিনিসটা এরকম, আপনার কাছে আপনি পাসওয়ার্ড জানেন, জি আপনি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার ট্রাই করলেন, কিন্তু ওই পাসওয়ার্ড ওই অ্যাকাউন্টটা যেই নাম্বার থেকে খোলা, সেই নাম্বারে একটা কোড যাবে, বা যে ডিভাইসে আগের যে ডিভাইসে লগ ইন আছে সেই ডিভাইসে একটা যাবে, নোটিফিকেশন বা কোড যাবে, সেই ডিভাইস থেকে কনফার্ম করলে আপনি লগ ইন করতে পারবেন। অন্যথায় আপনার কাছে যে কোডটা ওই যে কোডটা পাঠাইছে ওরা, সেই কোডটা দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। এটাকে বলা হয় টু স্টেপ ভেরিফিকেশন। মানে আপনি I পাসওয়ার্ড think জানলে আপনি লগ ইন করতে পারবেন না, বিষয়টা ঠিক এরকম আর কি। আমি যতটুকু জানি যে আমরা যে অথেন্টিকেশন ব্যবহার করি আমাদের জিমেইলে যখন টু স্টেপ ভেরিফিকেশন অন করা থাকে, তখন হচ্ছে জিমেইলের অথেন্টিকেটরে যে কোড জেনারেটর হয়, যারা গুগল অথেন্টিকেটর ব্যবহার করেন তারা নিশ্চয়ই জানেন এখানে প্রয়োজন হয়। তো আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি জি ভাই, দেখা যাচ্ছে। ও আচ্ছা, আমি বুঝতে পারছিলাম না টু আসলে। স্টেপ ভেরিফিকেশন অনই আছে ভাই। আচ্ছা, এই যে অ্যালাউড ডোমেন, মানে এটা এটা নিয়ে তো আর কথা বলতে হবে না। না না, আচ্ছা, এখানে যাদের সবারই তো জিমেল দিয়ে তো করা, এইটা অবশ্যই জিমেল অথবা গুগলের নিজস্ব যে ওয়েব সার্ভিস আছে, যেটা ওয়ার্ক স্পেস থেকে দেওয়া হয়, কিনে নিতে হয়। কেউ চাইলে কোম্পানির নামে বা তার নিজের নামে যদি সে জিমেল অ্যাকাউন্ট করতে চায়, যে abc.com বা অমুক.com তমুক.com, সেটা গুগলের কাছ থেকে পে করে আলাদা সার্ভিস নিতে হবে, সেইটা এখানে অ্যাড করা যাবে। yahoo.com বা ওই হটমেল টটমেল দিয়ে হবে না, একমাত্র জিমেল তো দুনিয়ার সবারই আছে, একমাত্র জিমেইল অথবা ওই গুগলের যে পেইড সার্ভিস, যেটা ওয়ার্ক স্পেস। আচ্ছা, ওয়ার্ক স্পেস মনে হয় এখন আর বলে না, অন্য কি বলে আমার আসলে মনে আসতেছে না। তো যাই হোক, ওখান থেকে সার্ভিসটা নিতে হয়। জি সুইট বলে মনে হয়, জি জি সুইট। মেবি, হ্যাঁ জি সুইট বলে। আচ্ছা, তো ওখান থেকে ওটা নিতে হয়। এই দুইটা ছাড়া অন্য কোনো ডোমেন এখানে কাজ করবে না। এখানে ডোমেন বলতে তো আসলে শুধু নামটাকে বোঝায়, আর এটা তো আসলে হোস্টিং, তাই না? এই যে জিমেলটা, gmail.com বা ধরেন yahoo.com, yahoo.com। মানে ওদের কাছ থেকে নিতে হবে সোজা কথা। বাট ওয়েবমেল ওদের কাছ থেকে কিনে নিয়ে আমি যদি পেড সার্ভিসটা নেই, সেটার সিকিউরিটি মনে হয় বেটার। এখানে জিমেইল শুধু তো এটা সবারই তাও আছে। না, এটা শুধু তাও না, আপনি ধরেন কি বলা যেতে পারে, ধরেন আম, আহ, খালিদ ফারহানের একটা হচ্ছে ইসের ডোমেনের নাম হচ্ছে খালিদ ফারহান, হ্যাঁ, khalidfarhan.com। এখন তার ওই ওয়ার্কমেল থেকে ওয়ার্কমেলে আপনি অ্যাক্সেস দিবেন, কিন্তু জি জি যদি এখানে আপনি সেই ডোমেনটা khalidfarhan.comটা যদি এইখানে যদি ওই ডোমেনটা অ্যাড না করেন, তাহলে ওই জিমেলে আপনি অ্যাক্সেস নিতে পারবেন না। এখানে সেই ডোমেনটা অ্যাড করে দিতে হবে যে khalidfarhan.com। এটা যদি অ্যাড করে দেন এখানে জিমেলের মতো, তাহলে ওই khalidfarhan.com, যে ধরেন khalid@khalidfarhan.com, ওই ওয়ার্ক মেল থেকে তখন অ্যাক্সেস নিতে পারবে। অন্যথায় এইখানে যদি সেই ডোমেনটা যদি অ্যাড না করা থাকে, তাহলে সেই ওয়ার্ক মেল থেকে সে লগ ইন করতে পারবে না। এটা কোন ক্ষেত্রে কাজে আসে? ধরেন আপনার এজেন্সি আছে, এজেন্সি যদি কোনো এজেন্সির সাথে যদি কোনো কেউ যদি বিজনেস মানে সরি যদি কাজ করতে চায়, সেই এজেন্সিরই তো আলাদা ওয়ার্ক মেল থাকে। হুম, তো ধরেন ডিজাইন মংস একটা এজেন্সি, ওদের হচ্ছে অবশ্যই ওয়ার্কমেলের শেষে designmonks.com থাকবে। তো আপনি যদি এখানে আপনার হচ্ছে এই অ্যাকাউন্টের অ্যাকশন যদি ডিজাইন মংসের কে যদি দিতে চান, এখানে সেই ডোমেনটা আগে অ্যাড করতে হবে designmonks.com, তারপরে আপনি ওখানে ওদেরকে অ্যাক্সেস দিতে পারবেন। অন্যথায় ওরা চাইলেও আপনি ইনভিটেশন দিলে ওরা অ্যাক্সেস নিতে পারবে না। বিষয়টা ঠিক এরকম। মানে এটা কি এই অ্যাড ডোমেইনের মাধ্যমে? হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ। কোশ্চেনটা আমি আসলে করতাম, তো আচ্ছা, সবাইকে ভালোভাবে এখানে এক্সপ্লেইন করছেন। এখানে আমি আরেকটু অ্যাড করি। ভাইয়া প্রথমে যেটা বলছেন যে হচ্ছে আপনি এখানে গুগলের ওয়ার্ক স্পেস বা গুগলের যে সার্ভিসগুলো আছে সেখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। বিষয়টা আসলে এমন না, এখানে আপনি যে কোনো কাস্টম ডোমেনের ইমেল অ্যাড্রেস বা এটাই যে কোনো কাস্টম ডোমেনের এটা আপনি এখানে অ্যাড করতে পারবেন। ওইটাই বলতে চাচ্ছি যে কোনো কিছু। আর এইটা সেই ক্ষেত্রে এটা সাধারণত নট কাজে গুগল আসে। ওয়ার্ক স্পেস, ঠিক আছে? হ্যাঁ, এটা সেই ক্ষেত্রে শুধুমাত্র কাজে আসে যদি কেউ কোনো বিজনেস ওনার তার মেলটা যদি কোনো এজেন্সিকে তারা দিতে চায়, কোনো এজেন্সির সাথে কাজ করার ক্ষেত্রে এটা লাগে। তাছাড়া ইন্ডিভিজুয়াল আমরা ফ্রিল্যান্সার, আমরা কখনো আর নিজের কাস্টম ডোমেন আমরা ইউজ করি না, আমরা জিমেল ইউজ করি। এটা এজেন্সির সাথে কাজ করার ক্ষেত্রে কাজে লাগে আর কি সাধারণত। আচ্ছা,
আচ্ছা, কাস্টম ডোমেনের হোস্টিংটা তো জিমেইল ইয়াতে গুগলেই তো হইতে হবে। ভাই যে কোনো কাস্টম ডোমেন যেখানে জাস্ট ডোমেন দরকার। আমি জিনিসটা ঠিক বলি আছে। আমি আপনাকে জিনিসটা বলি ভাই, দেখেন এখানে আমি মানে গুগলের যেটা আছে, যে ধরেন হচ্ছে আমারটা হচ্ছে tohasiam@gmail.com, হ্যাঁ। এখন আমার ধরেন এটা তো নর্মাল, আমরা সাধারণত আমরা পার্সোনাল নিজে ব্যবহার করি। কিন্তু ধরেন যার একটা এজেন্সি আছে আছে ধরেন ডিজাইন বক্স, এখন তার এই ডিজাইন বক্স যেহেতু সে এজেন্সি একটা খুলছে, সেই এজেন্সির একটা ওয়ার্ক মেল থাকতে হয়তো, সেই ওয়ার্ক মেলে তখন এই gmail.com লেখা থাকে না, সেই ওয়ার্ক মেলটা ওই ডিজাইন বক্সের নামে খুলে। তাহলে আপনি ধরেন কাজ করেন, আপনার নাম হচ্ছে মাহবুবুর রহমান, আপনি মাহবুব, তখন হচ্ছে আপনি জিমেলটা কিভাবে খুললেন, আপনার তখন হচ্ছে আপনার এজেন্সি থেকে আপনাকে কি জিমেল খুলে দিবে। আপনি ধরেন ডিজাইন বক্সে একজন মার্কেটার হিসেবে কাজ করেন, এখন আপনার তখন আপনি এজেন্সিতে যখন জয়েন করবেন তখন আপনাকে একটা ওয়ার্ক মেল দেবে, সেটা ধরেন আপনার নাম মাহবুব অনুযায়ী দিবে mahbub@designmonks.com। এখন আপনি এখন আপনাকে এজেন্সি থেকে এই কাজটা হ্যান্ড ওভার করবে, যে আপনি যেন এই অ্যাকাউন্টের হচ্ছে আপনি অ্যাড সব ম্যানেজ করবেন। এখন আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস দিতে হলে যে এখানে ডোমেন এসে ওই ক্লায়েন্টকে বলতে হবে যে তোমার এই এসে অ্যাড অ্যাকাউন্টে এই ডোমেনটা অ্যাড করো, তখন যে অ্যাড করতে হবে designmonks.com। তারপরে আপনি আপনার ওই যে ওয়ার্ক মেল যেটা দিয়ে দিবেন যে mahbub@designmonks.com, ওটা দিয়ে দিলে ওটাতে ইনভিটেশন পাঠালে তখনই আপনারটা অ্যাকসেপ্ট করতে হবে, অন্যথায় এখানে যদি ওই ডোমেনটা অ্যাড না করে তাহলে আপনার মেল থেকে আপনি নিতে পারবেন না। আমি আশা করি বুঝাইতে পারছি। মানে আমি শুধু বলি গুগলের না, আপনাকে, যে কোনো ধরনের কাস্টম ডোমেন এখানে অ্যাড করতে পারবে যদি এখানে অ্যাড করা থাকে। মানে আমি একজন এজেন্সি কর্মী মনে করেন। হ্যাঁ 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 এখন আমি আমার এজেন্সি আমাকে কোনো এক ক্লায়েন্টের দায়িত্ব দিল যে ওকে ওই ক্লায়েন্টকে সামলানোর দায়িত্ব আমার, তার যত অ্যাড আমি আমার এজেন্সি আমাকে যেই কাস্টম ডোমেন কাস্টম ইমেল আমাকে প্রোভাইড করবে, আমি সেটা দিয়ে ওই অ্যাকাউন্টটা চালাবো। আমি যখন ক্লায়েন্টকে অ্যাক্সেস দিব দিব এটা মানে অ্যাক্সেস নিব। দেওয়া না অ্যাক্সেস নেওয়া, আমি নেওয়া অ্যাক্সেস নিব, হ্যাঁ 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 অ্যাক্সেস আমি নিব। তো তখন নেওয়ার আগে আমাকে যেটা করতে হবে এখানে অ্যাড ডোমেইনে ওই যে কাস্টম আপনি না, এটা ক্লায়েন্টকে আপনি বলে এক দিবেন যে সেকেন্ড ভাই, আপনার এক সেকেন্ড। হ্যাঁ আপনি বলেন। আপনার ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিবে তাই তো? জি জি মাহবুবুর রহমান ভাই, আপনার ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দেবে তাই তো? জি তো আপনার একটা কাস্টম ডোমেন আছে mahbub.com, ঠিক আছে? জি এবার আপনি কাস্টম ডোমেন ইউজ করেন, আপনার ওর আন্ডারে হচ্ছে আপনার মেল টেল সবকিছু আছে, এবং আপনি আপনার কাস্টম মেল থেকে হচ্ছে ক্লায়েন্টকে মেসেজ করেছেন, জি ঠিক আছে? তো যখন উনি আপনাকে অ্যাক্সেস দিতে চাবে, ওনার এখানে অ্যালাউড ডোমেন gmail.com করা থাকবে, ডিফল্ট ভাবে এখানে gmail.com করা থাকবে। তো আপনার কাস্টম ডোমেন কিন্তু mahbub.com। জি জি gmail.com যতক্ষণ পর্যন্ত আপনার এখানে অ্যাড ডোমেনে আপনার কাস্টম ডোমেনটা সে অ্যাড না করে দেবে, ততক্ষণ আপনাকে সে যতই হচ্ছে জিমেইলে অ্যাক্সেস পাঠাক, কাস্টম মেইলে অ্যাক্সেস পাঠাক, আপনি সেটাকে অ্যাক্সেস করতে পারবেন না, কারণ এখানে সিকিউরিটি অপশনে সেটা দেওয়া নাই। আশা করি আপনি বুঝতে পারছেন যেটা আপনার কেন প্রয়োজন। জি বুঝতে পারছি। আমি একটু বলি, আমার যেটা মনে হচ্ছে ভাইয়া যেটা বোঝাতে যাচ্ছে, যে স্যার যেটা বলেছিল যে কাস্টম ডোমেনটা বা কাস্টম মেলটা হোস্টিং গুগলের আন্ডারে হইতে হবে, এমন একটা কথা বলছিল। এটা নিয়ে ভাই ওইটা আমাদের ঘাটার বিষয় না, যে কোনো ধরনেরই আপনার নিতে পারবো আমরা, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, মানে ওইটাই স্যার বলছিল যে গুগলের ওইটা পুরো আলাদা টপিকে যাই, বাট ওটা কোনো সমস্যা না। আমরা যে কোনো ধরনের কাস্টম আমরা নিতে পারবো যদি ক্লায়েন্টকে বলা হয়। অবশ্যই সেরকম কোনো কাস্টম ডোমেন যদি আমরা অ্যাক্সেস নিতে চাই, তখন অবশ্যই ক্লায়েন্টকে বলে দিতে হবে যে তোমার অ্যাডমিন সেকশনে গিয়ে অ্যাক্সেস এন্ড সিকিউরিটিতে গিয়ে তোমার হচ্ছে ডোমেনে গিয়ে আমার এই কাস্টম ডোমেনটা তুমি অ্যাড করো, তাহলে তুমি ইনভিটেশন পাঠালে আমি অ্যাক্সেস নিতে পারবো, তাছাড়া আমি নিতে পারবো না। এটা বলে ভাই আপনি যদি বুঝতে পারছি, ক্লায়েন্টের অ্যাকাউন্টে আমার ওই কাস্টম ডোমেনটাকে অ্যাড করে নেবে, এই তো অ্যাড করে তারপরে সে আমাকে ইনভাইটেশন পাঠাবে। হ্যাঁ, তাছাড়া ইনভিটেশনে যতদূর সম্ভব পাঠাতে পারবে না, তখন হচ্ছে ওখানে ওয়ার্নিং দেখাবে জি যে এখানে তো এটা অ্যালাউড নেই।
এরকমই হবে। আচ্ছা, এই বিষয়টা তো মানে স্কিল আপের ক্লাসে আলোচনা হয়নি। মানে এই আমি একজন হিসাবে, আমি একজন এজেন্সি কর্মী হিসাবে কিভাবে করতে হবে এভাবে কিন্তু বলে নাই, বলে যে জাস্ট এটা মোট কথা এটা গুগলের হইতে হবে, সোজা কথা। সার্ভিসটা, ইমেল সার্ভিসটা গুগলের হইতে হবে, সেটা জিমেইল হোক, কাস্টম হোক, মানে গুগলেরই হইতে হবে, এভাবেই তো শামীম স্যার বলে। ভাই এটা হচ্ছে বাই ডিফল্ট gmail.com দেওয়া আছে, সেজন্য বলছিল আর কি, যেহেতু নিচে হচ্ছে অ্যাড ডোমেন অপশনটা আছে, ওটা হয়তো এলাবোরেট করে নাই, ভবিষ্যতে হয়তো এটা পাবে না। আচ্ছা ভাই, আমি কি স্ক্রিন শেয়ার অফ করবো? হ্যাঁ হ্যাঁ, আর প্রয়োজন নেই। হ্যাঁ ঠিক আছে, এই আপনি বিষয়টা share সবারই করুন। ক্লিয়ার হয়েছে, এটা নিয়ে আর সবার না, দরকার নেই। সবার না। আচ্ছা, নেক্সট আমাদেরকে কে প্রেজেন্ট করবেন? আচ্ছা, আমাদের এখানে আমরা যারা মোটামুটি এখন পর্যন্ত কথা বলেছি তারা মোটামুটি যে মাহবুব ভাই, প্রদীপ ভাই, প্রদীপ দাদা, আপনি, তারপরে মনিরুল ভাই, আমরা মোটামুটি বুঝেছি। এখানে যারা সাইলেন্ট আছে তাদের মধ্যে যে কোনো একজন, যেহেতু আপনি কন্ট্যাক্ট করছেন, তাদের মধ্যে যে কোনো একজনকে চুজ করে আপনি বলেন। আচ্ছা, এটা দেখা তো এখানে এমডি সানি ভাই আছেন? জি ভাই। হ্যাঁ, সবকিছু হোমওয়ার্ক করেছেন? জি ভাই, নোট করেছি। নোট করে না, আমি ক্লাসগুলো দেখছি। আমার আগে অ্যাকাউন্ট হোমওয়ার্ক করেছেন? না, হোমওয়ার্ক করা হয়নি। হোমওয়ার্ক করেন নাই? জি না ভাই। ক্লাস দেখে আপনি কি বুঝতে পারছেন আমাদেরকে বুঝান। কয়টা ক্লাস করছেন? জি ভাই। আপনি কয়টা ক্লাস করছেন? কয়টা ক্লাস কমপ্লিট করছেন? হচ্ছে ভাই 3 নাম্বার ক্লাস দেখছি আর কি, অ্যাকাউন্ট কিভাবে ওপেন করে। এক নাম্বার গুগল অ্যাডস এর যে ক্লাস 1 এবং ক্লাস 2। ক্লাস 1 দেখি নাই, ক্লাস 1 আগে দেখছিলাম, পরে 2 নাম্বার ক্লাস দেখছি। আর কালকে একটু ইন্ট্রোডাকশন দিছিলাম, কালকে আগের দিন আর কি। এবং 3 নাম্বার ক্লাস আজকে দেখলাম। আচ্ছা, ফাইন। তো আপনি হচ্ছে গুগল অ্যাডস এর ব্যাচের নতুন, নাকি আপনি আগে থেকে গুগল অ্যাডস এর বিষয়ে জানেন? জি, আমি হচ্ছে মোটামুটি ভালোই আর কি জানি। আচ্ছা, যেহেতু আপনি মোটামুটি জানেন, ঠিক আছে। তো আপনি যেহেতু জানেন, তাহলে আর আপনি তো আজকে হোমওয়ার্ক করেননি, তো জি আপনাকে ক্লাস 1 এবং ক্লাস 2 থেকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করি। জি ভাই। আচ্ছা, তো প্রথম কোশ্চেন হচ্ছে 4Ps অফ মার্কেটিং কি এবং কিভাবে কাজ করে? 4P অফ মার্কেটিং 2 নাম্বার ক্লাস থেকে বলবেন। ভাই, আপনি মার্কেটিং সম্পর্কে বোঝেন? মোটামুটি মার্কেটিং। হ্যাঁ, তাহলে তো এটা বলতে পারার কথা। আচ্ছা, এখানে জহুরুল আরেকটা ভাই আসছে অ্যাডভাইস আমাদের করছেন। সাথে। জহুরুল ভাই। আচ্ছা ভাই, আনমিউট করে আপনি বলতে পারেন। আসসালামু আলাইকুম। 4P অফ মার্কেটিং হচ্ছে মানে প্রোডাক্ট, প্রাইস, প্লেসমেন্ট অথবা অ্যাবিলিটি এবং প্রমোশন। প্রোডাক্ট কাজ করে হচ্ছে একটা ক্লায়েন্টের যে প্রোডাক্ট লিস্ট আছে এবং যে সব প্রোডাক্ট নিয়ে কাজ করে ওই জিনিসটাকে আর কি বুঝে, আমি যতটুকু বুঝতে পারছি। এবং প্রোডাক্ট অনুযায়ী তৃতীয়টা আসে হচ্ছে প্রাইস। ভুল হইলে ভাই ভুল হতেই পারে, আমি নতুন শিখতেছি তো। না না, কোনো সমস্যা নেই ভাই। হ্যাঁ, ভুল হলে আমরা সলভ করে দেবো, কোনো ভয় পাওয়ার দরকার নেই। জি, প্রাইস। প্রোডাক্ট অনুযায়ী যে প্রাইসটা অথবা কম্পিটিটররা যেভাবে প্রাইস করে, ওই প্রাইস অনুযায়ী মানে প্রোডাক্ট সামঞ্জস্য অনুযায়ী যে প্রাইসটা, ওই প্রাইস জিনিসটাকে বোঝা হচ্ছে প্রোডাক্ট, পরে হলো প্রাইস। এবং তৃতীয় নাম্বার হচ্ছে প্লেসমেন্ট অথবা অ্যাবিলিটি। প্লেসমেন্টটা হচ্ছে আমার প্রোডাক্টটা কি কোন জায়গায় কিভাবে প্লেস করা যায়, এরকম কিছু একটা। এবং প্রমোশন হচ্ছে যে প্রোডাক্ট অনুযায়ী কম্পিটিটররা কিভাবে কাজ করতেছে
ইভেন কি কি প্রোডাক্টের উপর প্রমোশন কাজ করতেছে, মানে প্রোমো কোড অথবা কিভাবে তারা মার্কেটিং চালাচ্ছে, এরকম আর কি ভাই। আর বাকিটা ভাই আপনারা আর একটু বলে দিলে ভালো হবে আমার জন্য। ভাইয়া, তো এখানে আর কেউ বলতে পারবেন এই 4P মার্কেটিং এর বিষয়টা? আচ্ছা, সাজিদুর রহমান সৌরভ ভাই, আপনি আনমিউট করে বলতে পারেন। 4PS মূলত জয়রুল ভাই যেটা বললো এইটাই, প্রোডাক্ট, প্রাইস, তারপর হচ্ছে প্লেসমেন্ট এবং প্রমোশন। এক্ষেত্রে হচ্ছে প্রথম হচ্ছে প্রোডাক্ট, আমি কি জিনিস বিক্রি করতেছি বা আমার সার্ভিস কি। যেমন আমি ধরতে পারি আমি ক্লথিং বিজনেসের ক্ষেত্রে কাপড় বিক্রি করি, বা আমার কোনো সার্ভিস, প্লাম্বিং সার্ভিস, বা আমি হচ্ছে মোবাইল ফোন রিপেয়ার সার্ভিস দিই, এগুলো হচ্ছে আমার প্রোডাক্ট। তারপর হচ্ছে এগুলো যে মানে প্রোডাক্টগুলোর ক্ষেত্রে হচ্ছে, প্রোডাক্টের পরে হচ্ছে প্রাইস। প্রাইসের ক্ষেত্রে হচ্ছে যদি আমার ক্লথিং বিজনেস হয় সেক্ষেত্রে হচ্ছে কোনো জামা বা শুজ যেটাই হোক তার একটা নির্দিষ্ট দাম আছে, প্রাইস আছে, সেটাই বোঝায়। বা আমি কোনো সার্ভিস প্রদান করলে সেই সার্ভিসগুলোর একটা নির্দিষ্ট দাম থাকবে, সেটাই হচ্ছে প্রাইস। তারপর হচ্ছে প্লেসমেন্ট, আমি হচ্ছে এই জিনিসগুলো কোথা থেকে বিক্রি করব, আমি ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করব নাকি আমার নির্দিষ্ট দোকান আছে, বা আমি ফেসবুক পেজ বা অন্য কোনো মার্কেট প্লেসের মাধ্যমে আমি বিক্রি করি, এটা হচ্ছে প্লেসমেন্ট। আর সর্বশেষ যেটা হচ্ছে এটা হচ্ছে প্রমোশন। প্রমোশনের ক্ষেত্রে হচ্ছে আমরা এই ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন বিজ্ঞাপন দিই। এক্ষেত্রে আমাদের গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, তারপর হচ্ছে শপিং অ্যাডস, এগুলোর মাধ্যমে আমরা প্রমোশন করি, এটাই। আচ্ছা, থ্যাংক ইউ। সো যদি আরো একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা যখন কোনো একটা বিজনেস রান করি, সর্বপ্রথম আমাদের দরকার একটা প্রোডাক্ট, এবং আমরা যখন একটা প্রোডাক্ট আমরা লঞ্চ করি, তখন সেই প্রোডাক্টটা বিক্রির জন্য তার একটা প্রাইস তো নির্ধারণ করা প্রয়োজন। তো যেহেতু মার্কেটে ইউনিক প্রোডাক্টের চাহিদা খুবই কম, সেহেতু সবাই কম্পিটিটর বেসড প্রাইসটাই সব থেকে বেশি প্রিফার করে। তো যখন একটা প্রোডাক্টের প্রাইস নির্ধারণ করা হয়, তারপরে সেটাকে কিভাবে বিক্রি করবেন, সেটা আপনি অফলাইনে বিক্রি করবেন নাকি অনলাইনে বিক্রি করবেন, সেটার জন্য প্লেসমেন্ট প্রয়োজন হয়, ঠিক আছে। দেন আপনার প্রমোশন, আর সেই প্রমোশনেরই জাস্ট একটা টুলস হচ্ছে গুগল অ্যাডস। ফেসবুক অ্যাডস আছে, আপনার লিঙ্কডইন অ্যাডস আছে, আরো অনেক অ্যাডস আছে, বাট এটা জাস্ট প্রমোশনের আন্ডারে গুগল অ্যাডস একটা টুল। আশা করি সবাই বুঝতে পারছেন। হ্যালো। হ্যাঁ ভাই। আচ্ছা ভাই কাশি হচ্ছে দেখে মাইক্রোফোনটা অফ করে রাখছি ভাই। আচ্ছা, তো আমরা কোন ভাইয়াকে কোশ্চেন করছিলাম? তো সানি ভাই আনমিউট করবেন। জি ভাই। জি ভাই, আমার কথা ভাইয়া, পিপিসি অ্যাডস কিভাবে কাজ করে? পিপিসি এর আর আমরা পিপিসি হচ্ছে সার্চ, গুগলের আর কি সার্চ বাটনে আর কি দেখায়, সেটা হচ্ছে পিপিসি এর আমরা হচ্ছে গুগলের সার্চের মাধ্যমে দেখাইতে পারি। আচ্ছা, গুগল সার্চের মাধ্যমে দেখাতে পারে, ঠিক আছে। বাট পিপিসি অ্যাডসটা আসলে মানুষের সামনে কিভাবে শো করানো হয়, এটা আপনি এক্সপ্লেন করতে পারবেন? কিভাবে শো করানো যায়, ডিসপ্লেটা আর কি বোঝাবো। হ্যাঁ হ্যাঁ। ডিসপ্লেটা হচ্ছে আমরা যদি ধরি যে একটা হচ্ছে প্রথমে হচ্ছে একটা কোম্পানির জন্য আমরা যদি অ্যাড চালাই, অ্যাড চালানোর প্রথমে হচ্ছে তার কোম্পানির নেম, কোম্পানির লোগো আর কি, ডিসপ্লেটা বলতেছি, লোগো আসে, তারপর হচ্ছে না না ভাই, অ্যাড স্ট্রাকচার আমি জিজ্ঞেস করি না, আমি জিজ্ঞেস করেছি যে একটা মানুষের সামনে কিভাবে একটা পিপিসি অ্যাডস শো করানো হয় বা একটা অ্যাডস র্যাঙ্ক করে,
বা একটা মানুষ যখন একটা কিছু সার্চ করে, এটা যেহেতু একটা ইন্টেন্ট বেস অ্যাডভার্টাইজিং, তো কিভাবে আসলে গুগল সেটাকে মানুষের সামনে উপস্থাপন করে, এক এর কথায় ভাই ব্যাকএন্ডে বলতে আসলে যাচ্ছে, কিভাবে কাজ করে? এক কথায় ভাই বলতে যাচ্ছে যে আপনি যে একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস সেল করছেন, তার তো একটা নির্দিষ্ট টার্গেটেড অডিয়েন্স আছে বা কাস্টমার আছে। তাদের কাছে আপনি আপনার সেই প্রোডাক্ট বা সার্ভিসের অ্যাডটা কিভাবে পৌঁছান, এইটার ব্যাকএন্ডের কাজটা আসলে কি, বা এটা কিভাবে কাজ করে? একটা মানুষ যখন একটা প্রোডাক্ট বা কোনো সার্ভিস লিখে সার্চ করে, তার সামনে কিভাবে ওই টার্গেটেড লোকেশনের অ্যাডভার্টাইজারদের অ্যাডস তার সামনে শো হয়। এটা হচ্ছে একজন আর কি অ্যাডভার্টাইজার যে সময় আর কি একটা রান করে, বা একজন বিজনেস ওনার, তারপর হচ্ছে কস্ট পার একুজেশন, এরকম একটা টার্মটার নামটা আর কি, সেটার মাধ্যমে নির্দিষ্ট কোনো একটা টাকা কাটার মাধ্যমে এই সার্চে দেখায়। তারপর হচ্ছে গুগলে ভাই বিডিং এর মাধ্যমে কখনো অ্যাডস র্যাঙ্ক করে না, জাস্ট বিডিং এর মাধ্যমে কখনো অ্যাডস র্যাঙ্ক করে না। আপনি ক্লাসগুলো আবার একটু ভালো করে করবেন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এই বিষয়টা অন্য কেউ এক্সপ্লেন করতে পারবেন? এখানে আকিব বিন মুস্তাক ভাই আছেন? আদব ভাই, তো আপনি এই বিষয়টা এক্সপ্লেন করতে পারবেন? ভাই স্পেসিফিক যদি মানে কোয়েশ্চেনটা যদি একটু আবার করতে। গুগল যখন একটা মানুষ তার প্রয়োজনীয় জিনিসটা গুগলে সার্চ করে, তখন ওই টার্গেটেড লোকেশনের ওই পার্সনটা আসলে কোন জায়গায় ওই সার্ভিসটা প্রয়োজন, সেই অনুযায়ী কিভাবে ওই সার্ভিসটা গুগল সার্চ অ্যাডস মানে অ্যাডভার্টাইজারদের অ্যাডস ওই ব্যক্তিটার সামনে শো করায়। আচ্ছা, তাহলে আমি সোফার 3টা ক্লাস এক কথায় হচ্ছে আপনার First- সার্চ অ্যাডস বা পিপিসি অ্যাডস কিভাবে মানুষের সামনে শো করানো হয়। কোয়েশ্চেন বুঝতে পারছি ভাইয়া। তো সার্চ অ্যাডসটা মানে অ্যাডসটা কিভাবে শো করানো হয়? সাপোজ আমি একজন ইউজার, তো আমি হচ্ছে গুগলে গিয়ে সার্চ করলাম যে কোনো একটা প্রোডাক্টের কিওয়ার্ড নিয়ে সার্চ করলাম। সাপোজ কোনো ফেস্টিভ্যাল উদাহরণ দিই, সাপোজ বেস্ট পাঞ্জাবি ফর 2026। তো এটা একটা কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডের জন্য হচ্ছে কোন কোন অ্যাডভার্টাইজাররা অথবা কোন কোন বিজনেস ওনাররা তাদের ক্যাম্পেইনে যারা হচ্ছে কিওয়ার্ডটা সেট করছে। হ্যাঁ, ওনার কথা কেউ ক্লিয়ার শুনতে পাচ্ছেন? ভাইয়া আমার ক্লিয়ার করা যায় না ভাইয়া? হ্যালো, জি ভাই, আমি বলতে চাচ্ছিলাম যে ভাই যে কোয়েশ্চেনটা করছে আর কি, যে পিপিসি অ্যাডস কিভাবে কাজ করে এবং কেমনে কাজ করে। পিপিসি জানি অ্যাডস কাজ করে হচ্ছে কিওয়ার্ড বেসিসে। ক্লায়েন্ট একজন বায়ার যখন কাস্টমার যখন তার কোনো একটা সার্ভিস প্রয়োজন হয়, সে অনুযায়ী গুগলে এসে একটা কিওয়ার্ড লিখে এবং সেই কিওয়ার্ডের উপর বেস করে আমার হেডলাইন, ডেসক্রিপশন এবং ল্যান্ডিং পেজ ওই সবকিছু ম্যাচ করে একটা ক্লায়েন্টের সামনে পিপিসি ক্যাম্পেইন পাবলিশ হয়। এখানে 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 কিওয়ার্ড প্লাস হইতেছে কি জানি হেডলাইন, ডেসক্রিপশন সবকিছু ম্যাচ করে আর কি, মানে একটা কাস্টমারের কাছে পিপিসি অ্যাডস শো হয়। আবার এখানে আরেকটা হইতে পারে যে কোন অ্যাডসটা আমার রিলেভেন্ট, এটা তো আলাদা কথা ভাই। এটাই তো ভাই আমার মনে হয়। ভাই কথাটা অর্ধেক, আমি আপনার কথাটা একটু
মানে ফুলফিল করতে যাচ্ছিলাম। জি তো আমি একটু মানে এটারও আগে যে আপনি যতদূর গিয়েছেন তার আগে আমি কিছু কথা বলে নেই। সেটা হচ্ছে যে ধরেন আপনি কোনো প্লাম্বিং সার্ভিস ফ্লোরিডার মধ্যে কোনো একটা প্লাম্বিং সার্ভিস বিজনেস আছে, আপনি অ্যাড ক্যাম্পেইন করবেন, পিপিসি অ্যাডস। তখন সেক্ষেত্রে আমরা আসলে কি করি, ফার্স্ট আমরা গুগল অ্যাডস প্ল্যানারে যাই, সেখানে গিয়ে ফ্লোরিডার মধ্যে যারা এই সেটারও যাওয়ার আগে আপনার হচ্ছে কিছু প্রথমে আমরা কি করি, মানে অনেকগুলো ক্লাস, আমি তো মোটামুটি অনেকগুলো ক্লাস করেছি, সেখান থেকে আমি বলছি আর কি। আমরা প্রথমে কি করি যে এই সে যে সার্ভিস প্রোভাইডার যে আছে তার ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে আমরা কিছু কিওয়ার্ড নেই। ওয়েবসাইটে কিছু কিওয়ার্ড থাকে, সেগুলো সামনের ক্লাসগুলোতে আপনারা দেখতে পারবেন। সেই কিওয়ার্ড গুলো আমরা কিছু কালেক্ট করে শিটে নিয়ে সেগুলো আবার হচ্ছে আমরা অ্যাড প্ল্যানারে যাই। অ্যাড প্ল্যানারে গিয়ে যখন ভাই, আমরা সার্চ আমি করি, একটু কথা বলবো ভাই, আমি একটু কথা বলবো। ওনার হ্যাঁ, হ্যাঁ, কোয়েশ্চনটা মনে হয় এরকম ছিল যে পিপিসি অ্যাড। সবই বলতেছি ভাই, আমি পিছন থেকে আসতেছি, আমি সবই বলতেছি। আমরা আসলে কি করি, কিভাবে আসলে করি, তখন আমরা সেই কিওয়ার্ড প্ল্যানারে গিয়ে ফ্লোরিডা সিলেক্ট করে সেই প্লাম্বিং সার্ভিস রিলেটেড কিছু কিওয়ার্ড দেই, তারপরে সেখানে কিছু তখন সাজেশন আসে আর কি, যে এই প্লাম্বিং সার্ভিস রিলেটেড কি কি কিওয়ার্ড লেখে সেখানকার যারা সেই সার্ভিস চায়, হ্যাঁ, সার্চ ভলিউম গুলো শো করে এবং বিভিন্ন রকম শো করে এবং অনেকগুলো কিওয়ার্ড দেখায়। সেই কিওয়ার্ড গুলো যখন আমরা সিলেক্ট করে যখন একটা ক্যাম্পেইন সাজাই, সেই কিওয়ার্ডের উপরে বেস করে আমরা হেডলাইন, ডেসক্রিপশনস, তারপরে আরো জিনিসপত্র যেগুলো অ্যাড করি, এটা হচ্ছে ক্যাম্পেইন স্ট্রাকচার, যেটা আপনার হচ্ছে যখন কেউ সার্চ করে সেই নির্দিষ্ট কিওয়ার্ড, যে কিওয়ার্ড, এখানে একটা জিনিস বলি, এই যে কিওয়ার্ড গুলো আমরা নিয়ে ক্যাম্পেইনের ব্যাকএন্ডে দিয়েছি, যখন সেই নির্দিষ্ট কিওয়ার্ড বা সেই একই কিওয়ার্ডের মিনিং একই দাঁড়ায়, হ্যাঁ, এরকম কোন কিওয়ার্ড লেখে কোন ইউজার ফ্লোরিডার মধ্যে থেকে কেউ সার্চ করছে, অবশ্যই আমরা ক্যাম্পেইন লঞ্চ করার সময় আমরা লোকেশনটা সিলেক্ট করে নিব। তখন সেই নির্দিষ্ট লোকেশনের মধ্যে থেকে যদি ওই নির্দিষ্ট কিওয়ার্ড লিখে কেউ সার্চ করে, তখন গুগলে একটা অপশন হয়। হ্যাঁ ভাই, অপশনের এখন আসি মেইন কোশ্চেনের ওখানে। প্রদীপ ভাই যেটা জিজ্ঞেস করে যাচ্ছে আসলে কিভাবে কাজ করে, এটা হচ্ছে অপশন সিস্টেমের কথা জিজ্ঞেস করছে ভাই। আর প্রতিবার গুগলে কোনো কিওয়ার্ড লিখে যখন সার্চ কেউ করে, তখন সেই নির্দিষ্ট কিওয়ার্ডের উপরে যারা অ্যাড চালাচ্ছে, তখন সে গুগল তাদের মধ্যে অপশন করে। ওই একই কিওয়ার্ডে অনেক কোম্পানি অ্যাড চালাচ্ছে, মানে এই ক্ষেত্রে হচ্ছে আপনার সেই অ্যাড এর পজিশনটা হবে আপনার ডিপেন্ড করে হচ্ছে অ্যাড রেলেভেন্সির উপরে অ্যাড কোয়ালিটিটা চলে আসে, অ্যাড কোয়ালিটি এবং বিডিং, যে যত বেশি বিড করেছে প্লাস যার অ্যাড কোয়ালিটি যত ভালো, তারটা সবার উপরে দেখায়। এইভাবে আসলে কাজ করে নির্দিষ্ট কিওয়ার্ডে নির্দিষ্ট প্লেস থেকে সার্চ করার পরে। আশা করি উত্তরটা পেয়েছেন শর্টে, আমি এর থেকে ডিটেলসে গেলাম না। জি ভাই, থ্যাংক ইউ। প্রদীপ ভাই, জি আমি হচ্ছে ল্যাপটপ থেকে অ্যান্সার করতেছিলাম, আমার ইয়ারফোনটা তুমি প্রবলেম ছিল, এখন আবার ফোনে জয়েন করছি। আমি মোটামুটি অর্ধেক অ্যান্সার দিয়েছিলাম, বাট কিছুই মেবি শোনা যায় না। আপনার ভয়েস খুবই লো ছিল এবং নয়েজ ছিল অনেক বেশি, সেক্ষেত্রে আচ্ছা ভাইয়া, তেমন কিছু বুঝতে পারিনি। সরি ফর দ্যাট। আচ্ছা, আজকের মিটিং প্রায় শেষের দিকে, তো বস আমাদের নেক্সট স্টেপ কি হবে সেটা বলে দিলে ভালো হতো। নেক্সট ক্লাস ভাইয়া, নেক্সট হচ্ছে Class আপনার ক্লাস 4 দিয়ে দেন, কারণ 1 2 3 এগুলো জাস্ট বেসিক, আসল ক্লাসে তো এখনো যাওয়া। পরের টপিক হচ্ছে হাউ এখানে অপশনের কথা, হাউ গুগল অ্যাড অপশন ওয়ার্কস এন্ড ক্যাম্পেইন অবজেক্টিভস। আচ্ছা, এটা আমার কারেন্ট থেকে- চলে গেছিল, আমি মাঝে শুনতে পাইনি। আমাদের নেক্সট হচ্ছে হোমওয়ার্ক কি থাকবে তাহলে, মানে নেক্সট আমরা কোন বিষয় নিয়ে আগাবো?
হ্যাঁ, সেটা করা যায়। অক্সিপটিক জি ভাই, আপনি ঠিক কথা বলছেন। ওকে, সো এখন থেকে মনে করুন যে আপনাদের ওই নোটস করার দিন শেষ, প্র্যাকটিক্যাল হোমওয়ার্ক করা শুরু। সবাই হচ্ছে 5টা করে এই 4 এবং 5 ক্লাসগুলো দেখবেন এবং মিনিমাম 5টা ক্যাম্পেইন রেডি করবেন। না বুঝে, বোঝার প্রয়োজন নেই।